আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়শাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য মোগলাই পরোটা নিয়ে আসছি। তো আমি চিকেন মোগলাই পরোটা বানাবো। মোগলাই পরোটা বিকেলের নাস্তা ও টিফিন হিসেবে বানাতে পারেন। তো চলুন মোগলাই পরোটা আমরা দেখে নিই। তো আমি প্রথমে চিকেনটা রেডি করব। আমি মোগলাই পরোটা বানাবো, চিকেন মোগলাই পরোটা। তো আমি চিকেনটা আগে রেডি করে নেব। আমি চিকেনটা কড়াইতে দিয়ে দিচ্ছি। এখানে 250 গ্রামের মতো চিকেন। তেল দিয়ে দিচ্ছি, অল্প একটু, বেশি দিব না। আর দিয়ে দিচ্ছে হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা দিয়ে ভাজবো। আমি রান্না করব। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আর হচ্ছে ঝালের জন্য গোলমরিচ গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ। এখানে কালো গোলমরিচ আর সাদা গোলমরিচ গুঁড়ো একসাথে গুঁড়ো করা। এটা আমি কিছুক্ষণ রান্না করব। আমার চিকেনটা রেডি হয়ে গেছে। চিকেনটা আমি নামাবো বাটিতে। এদিকে আমি আটা ডো করে রেখেছি। আমি সময় ভিডিওটা অনেক বড় হবে জন্য আমি আগেই ডোটা করে রেখেছি। পরোটা যেরকম করে আপনারা ডো করেন পরোটার, সেরকম ডো করবেন। বেশি শক্তও না, আবার বেশি নরমও না। আপনারা
তো আমি আবার একটু মুছে নিচ্ছি, তাহলে আর একটু নরম হবে। আমি এখন লেচি করব। তো আমি এরকম সাইজের লেচি করে নিয়েছি, এরকম। আপনারা বড় করতে পারেন, আপনাদের ইচ্ছা। আমি এখন মোগলাই রুটিগুলো বানাবো। দেখুন, আমি এরকম সাইজের রুটি বানিয়েছি। পাতলা করতে হয় অনেক, তো আমি এরকম পাতলা করেছি। আমি আরো কয়েকটা বানিয়ে নিব। আমার রুটি বেলা হয়ে গেছে, এবার আমি পুরটা দেব। আমি পেঁয়াজ কুচি দিচ্ছি, মরিচ কুচি দিচ্ছি, চিকেন দিচ্ছি। আপনারা চিকেন কিমা করে দিতে পারেন। অল্প একটু ধনিয়া পাতা দিচ্ছি। তারপর আমি এখানে 2টা ডিম নিয়েছি। তো আমি ডিমের ভিতরে একটু লবণ দিয়ে ফেটিয়েছি, এখন এটা উপরে দিব। আমি এখন ভাঁজ দিচ্ছি। একই ডিম দিয়ে আমি এখানে লাগাই দিব, যাতে এটা আটকে থাকে। তারপরে এই পাশটা ভাঁজ দিব। এই পাশটা ভাঁজ দিব, আর এইভাবে ভাঁজ দিবেন। তো আমি কড়াইতে চলে যাচ্ছি। কড়াইতে আমি তেলটা একটু গরম করতে দিয়েছি। তেলটা গরম হলে আমি মোগলাই দিয়ে দিব। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এখন মোগলাই দিচ্ছি। আমি আরেক পাশটা উল্টিয়ে দিব।
একটু সাবধানে দিব। ভাজা হয়ে গেছে, এখন আমি এটা উঠাবো। দেখেন কত সুন্দর ফুলে উঠছে। তারপর এটা আমি কেটে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আমি কেটে সুন্দর করে সাজিয়ে রেখেছি প্লেটে, সাথে সস, তেঁতুলের সস দিয়েছি। তেঁতুলের সস দিয়ে খাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।